যে পরিবর্তন হয়েছে, যে রাজনৈতিক বিজয় হয়েছে, এটা নিছক কোনো একটা দাবির ভিত্তিতে একটা আন্দোলনের সফলতা কিন্তু নয়। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক গণবিপ্লব। সুতরাং এই যে এর পেছনের যে অ্যাসপিরেশন ছিল, যে স্বপ্ন ছিল, সেটা হচ্ছে বৈষম্যহীন সুন্দর একটা রাষ্ট্র, যেটা তরুণরা আমাদের বারবার বলেছে। সেই কাঙ্ক্ষিত যে বিপ্লবের স্বপ্নের যে রাষ্ট্র, সেইখানে আমাদের আজকের যে পুলিশ, সেটা যে ফিট করে না, সেটা যে কার্যকর হবে না, সেটা দিয়ে যে এই রাষ্ট্রটা চলবে না, সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কারণ এই পুলিশ জনগণকে নির্বিচারে গণহত্যা করেছে, বুকে রাইফেল ঠেকিয়ে হত্যা করেছে, শিশুকে মেরেছে, কিশোরকে মেরেছে, মাকে মেরেছে, বোনকে মেরেছে। পুলিশ যে জনগণের বন্ধু হবার কথা, যেটা স্বাধীনতার স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে ধূলিসাৎ করেছে এই পুলিশের কতিপয় দুষ্কৃতিকারী অফিসার। এবং এর কারণে পুরো বাহিনীটাকে এমনভাবে এই স্বৈর শাসক দলীয়করণ করেছিল যে সেইখান থেকে আর ভালো কিছু আশা করা সম্ভব নয় বলে আজকে বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশন থেকে এই পুলিশগুলো পালিয়েছে। এই যে জনগণের বিপুল ঘৃণা এবং অনাস্থা, এইটাই প্রমাণ করে যে এই বিপ্লবী সরকারের কাজ হবে। আমি এটাকে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার বলতে রাজি না। এটা বিপ্লবের ফসল, একটা বিপ্লবী সরকার। এই সরকারের কাজ হবে পুলিশ বাহিনীকে আমূল ঢেলে সাজানো, এর সমস্ত স্ট্রাকচারাল যত দিক আছে, এই পুলিশ বাহিনীর বৈশিষ্ট্য কী হবে, জনগণের প্রতি তাদের কি আচরণ হবে, এটার একটা পার্মানেন্ট সলিউশন হতে হবে। পুলিশ সত্যিকার অর্থে যে জনগণের বন্ধু, এমন একটা নতুন পুলিশ বাহিনী করতে হবে। বিদ্যমান এই ব্যবস্থা এই রাষ্ট্রের জন্য আর ভবিষ্যতে ফিট করে না। আমরা এটাকে কমপ্লিট রিফরমেশনের পক্ষে। প্রতিপক্ষ এমন এক দুষ্কৃতিকারী ছিল যে তাকে আমরা যতদিন পর্যন্ত সত্যিকার অর্থের বিচারের মুখোমুখি করতে না পারবো, দুনিয়াতে কালচার অফ ইম্পিউনিটি বলে একটা শব্দ আছে, যে আপনি মার্জনার সংস্কৃতি, যে বক্তৃতা তারা দিয়েছে 15 বছর ধরে, দিয়ে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা নির্দোষ মানুষ ছিল তাদেরকে শায়েস্তা করেছে, জনগণকে শায়েস্তা করেছে। কিন্তু তারা হচ্ছে রিয়েল পারপিট্রেটর। আপনি মনে রাখবেন, এই আওয়ামী লীগের স্বৈর শাসকেরা যেসব শব্দ বলে প্রতিপক্ষের উপরে দায় চাপিয়েছে, সবগুলো তারা নিজেরা ওই কাজ, অপরাধগুলো করেছে আসলে। সুতরাং শেখ হাসিনা সহ তার এই গণহত্যা, রাষ্ট্রের গণতন্ত্র হত্যা, রাষ্ট্রকে একটা বিপন্ন জীবন উপহার দেওয়ার যে অপরাধ, এটা কখনো ক্ষমার যোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, এটাকে আমরা রিফর্ম করে এই জাতীয় মানবতা বিরোধী যত অপরাধ শেখ হাসিনা, তার দল এবং তার প্রশাসনের লোকেরা করেছে, তাদের প্রত্যেকের বিচার না করলে জনগণের যে ক্ষোভ এবং অসন্তোষ, সেটা কিন্তু বন্ধ হবে না। যেটা যতক্ষণ পর্যন্ত জনগণ এই নিশ্চয়তা না পাবে যে এদের বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের অ্যাঙ্গার, তাদের যে ক্রোধ, এটা কিন্তু নানানভাবে প্রকাশিত হবে, যেটা এখন হচ্ছে। সুতরাং আমরা তাকে মিস করব যতদিন পর্যন্ত তার বিচার করে তাকে তার প্রাপ্য শাস্তিটা বুঝিয়ে দিতে না পারবো, ততদিন শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে আমরা মিস করব। এবং আমরা এই বিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই রাষ্ট্রকে রিফর্ম করে সামনে নিতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ না নিতে হলে অন্যায় যা হয়েছে, গণহত্যা হয়েছে, মায়ের বুক খালি যারা করেছে, তাদেরকে আমরা ন্যায় বিচার উপহার দিব। ন্যায় বিচারের মাধ্যমে তার প্রাপ্য শাস্তিটা তাকে বুঝিয়ে দিতে হবে।